স্বীকৃতির অভাবে অবহেলায় তাজিয়া শিল্পীরা হারিয়ে যেতে বসেছে তাজিয়া তৈরির শিল্প। রাত পোহালেই মহরম, আর মহরমের বিশেষ আকর্ষণ তাজিয়া। রঘুনাথগঞ্জের কানুপুর এলাকায় মীর অসীম আলমগীর শেখ ও শামিউল শেখ ও চন্দন শেখ নিজেদের নিপুণ শিল্প দক্ষতায় একটি তাজিয়া তৈরির কাজ করছেন। আগে অন্যান্য জেলা বা রাজ্য থেকে কাজের বরাত আসলেও এখন আর আসে না। আসলেও শিল্পীর অভাবে কাজের বরাত নেওয়া হয় না। মজুরিও মেলে খুব কম, কারণ শিল্পীর স্বীকৃতি না মেলায় ও পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ায় কেউ পরিযায়ী শ্রমিক বা অন্য পেশার সঙ্গে যুক্ত। কার্যত চরম সংকটে তাজিয়া শিল্পীরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাত পোহালে মহরম, আর মুসলিম সম্প্রদায়ের মহরমের বিশেষ আকর্ষণ তাজিয়া। রঘুনাথগঞ্জের কানুপুর এলাকায় মীর অসীম আলমগীর শেখ, শামিউল শেখ ও চন্দন শেখ নিজেদের নিপুণ শিল্প দক্ষতায় একটি তাজিয়া তৈরির কাজ করছেন। থার্মোকল দিয়ে সূক্ষ্ম কাজের তাজিয়া তৈরি করছেন এই শিল্পীরা। আগে অন্যান্য জেলা বা রাজ্য থেকে কাজের বরাত আসলেও এখন আর আসে না। আসলেও শিল্পীর অভাবে কাজের বরাত নেওয়া হয় না। মজুরিও মেলে খুবই কম। ভিন রাজ্যে কাজ করতে গেলে কাজের সরঞ্জাম নিয়ে পাড়ি দিতে হয়। তার জন্য প্রশাসনিক অনুমতি পেতে অনেক সময় লেগে যাওয়ায় কাজ করা সম্ভব হয় না। শিল্পীর মর্যাদায় জোটে না কোনো পুরস্কারও। প্রায় 10 থেকে 11 বছর ধরে এই কাজ আমি করছি, ধারাবাহিকভাবে করে আসি। মহরমের কাজটা প্রতি বছরই হয়, এবং দুর্গাপূজাতে হয়তো কিছু কাজের অর্ডার হলো, হয়তো থিমের কাজ, এই সমস্তও করি। জাতি ধর্ম নির্বিশেষে সকল কাজই আমাদেরকে করতে হয়, যেহেতু আমরা শিল্পী, কর্ম আমাদের পরিচয়। এই বছর আমাদের যে একটা গ্রুপ আছে, মানে সবারই এবার আমি সহমত পাইনি যে তারা কিরকম আমাকে সময় দিতে পারবে। মানে তারাও এই কাজের উপর তো নির্ভরশীল হতে পারছে না। আর রঘুনাথগঞ্জে আমাদেরকে যে কোনো রকম সহযোগিতা বা কোনো রকম প্রশাসনিক দিক থেকে হোক বা এরকম আমরা কোনো কিছু পাই না। আর শিল্পীর তো এখানে কোনো মর্যাদা নেই, দেখতেই পাচ্ছেন, কোনো রকম ডিসিশন নেই বা কিছু নেই। যা কিছু হয় হয়তো মহরম কমিটিকে হয়তো কিছু প্রাইজ দিল, এই পর্যন্তই ব্যাস, এর বেশি কিছু তো হয় না। যেমন বাইরে কাজ করতে গেলে আমাকে অনুমতি নিতে হয়, এবার সেই অনুমতি নিতে আমার সময় দেখা গেলো, যে সময় আমাকে কাজ করতে হবে সেই সময়টা আমার অতিক্রম হয়ে গেল। সেই মুহূর্তে কী করবো বলুন? এখন আমি যদি বোলপুর যাই কাজে, তাহলে আমাকে তো এসপি অফিসে রীতিমতো আমাকে পারমিশন নিয়ে যেতে হবে। আমরা যে শিল্পীর যে সরঞ্জাম নিয়ে যাব, রাস্তাঘাটে যে নিয়ে যাব, আমাদের সেফটিটা কোথায়? তো সেই সমস্ত অর্ডার আমাদেরকে নিতে সময় ওভার হয়ে যায়। মহরমের সময় লাভের আশায় আগে অনেক কাজের বরাত নিতেন বলে জানান শিল্পীরা, কিন্তু পেটের টানে সকলেই বাইরে কাজে চলে যায়। শিল্পীর স্বীকৃতি না মেলায় ও পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ার কারণে সকলেই পরিযায়ী শ্রমিক বা অন্য পেশায় যুক্ত। কার্যত চরম সংকটে তাজিয়া শিল্পীরা। এই বছর সে কাজের মনে সব পরিযায়ী শ্রমিক বাইরে সব চলে গেছে, লেবারগুলো এইসব কাজ করে তো মানে হচ্ছে না আর কি। ঠিক আছে, 1 বছর মানে 4-5টা কাজ ধরেছিলাম, সবাই মিলে আনন্দ ফুর্তি করে করেছিলাম। ঠিক আছে, ওর জন্য হয়তো বাড়িতে প্রবলেম হচ্ছে, তাই সব বাইরে সব কাজে চলে আসছে আর কি, এদিকে হচ্ছে না। সিগমা মেডিকেল সেন্টার, আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে। সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা। এছাড়াও জেনারেল ফিজিশিয়ান, স্ত্রী ও প্রসূতি রোগ, নবজাতক ও শিশু রোগ, কিডনির রোগ, ব্রেন ও শিরার রোগ, নাক কান গলার রোগ, ক্যান্সার, অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে। অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা, ডিজিটাল এক্স-রে, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, ইউরোফ্লোমেট্রি, এনসিভি, ইএমজি, ভিইপি, বেরা পরীক্ষা করা হয়। 3 কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না। আছে ফার্মেসি সুবিধা। আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার, 2/1 কেপি চট্টরাজ রোড, জজকোট মোড়, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7548975691।